ঘরের ছেলে ঘরে ফিরল। এর ফলে আরও শক্তি বৃদ্ধি হলো তৃণমূল কংগ্রেস রাজগঞ্জে। সিপিএম ও নির্দল ছেড়ে 50টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল রাজগঞ্জের গধেয়াগঞ্জ গ্রামে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা জনাব ওয়াহিদুর রহমান ও জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমজুদ্দিন আহমেদ, তুষার দত্ত সহ অনেকে। শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গধেয়াগঞ্জ গ্রামে তৃণমূল কংগ্রেসের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেই যোগদান সভাতে 50টি পরিবার সিপিআইএম ও নির্দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। গত পঞ্চায়েত ভোটে কিছু ভুল বোঝাবুঝির কারণে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছিল। লোকসভা ভোটের আগে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। এর ফলে লোকসভা ভোটের আগে আরও শক্তি বৃদ্ধি হলো তৃণমূল কংগ্রেস রাজগঞ্জের গধেয়াগঞ্জ গ্রামে। এই বিষয়ে জনাব ওয়াহিদুর রহমান ও তুষার দত্ত বলেন, আজকে আমাদের এমনিতে একটা সভা ছিল, সেই সঙ্গে একটা জয়েনিং হলো। বিগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের দলেরই একটি ছেলে যারা যে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল মুস্তাকিন মোহাম্মদ, সে এবং তার সঙ্গে আরও 50টা পরিবার সিপিএম, বিজেপি এবং নির্দল থেকে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। নিশ্চয়ই শক্তি বৃদ্ধি হলো এবং আমার তো মনে হয় এখানে মোর দেন 90% ভোট আমরা এখানে পাবো তৃণমূল কংগ্রেস। অবভিয়াসলি, অবশ্যই, কারণ এরা তো প্রত্যেকেই তৃণমূল পরিবারেরই ছেলে, তৃণমূল পরিবারেরই মানুষ। যাই হোক, গত নির্বাচনে হয়তো কোথাও একটা মতের অমিল ছিল, আবার ফিরে আসলো। দেখেন, গত পঞ্চায়েত ভোটে আমাদের এখানে আমাদেরই দল করত এক সময়, তারা একটু ভুল বোঝাবুঝি ক্রমে তারা নির্দল হয়ে দাঁড়ায় এবং পরবর্তীতে এখানে যদিও আমাদের তৃণমূলের পঞ্চায়েত সদস্যই জিতেছে, পরবর্তীতে তারা নিজের ভুল বুঝতে পেরে পার্টিতে অ্যাপ্লাই করে। আজকে সে মোস্তাকিন মোহাম্মদ, যিনি গত পঞ্চায়েতে নির্দল হয়ে দাঁড়িয়েছিল পঞ্চায়েত সমিতিতে, তার নেতৃত্বে এবং প্রায় 20টা পরিবার যারা একসময় সিপিএম করত, তার মোট 50টা পরিবারের প্রায় 200-250 জন ভোটার আজকে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করল। দেখুন, গধেয়াগঞ্জে এতটুকু বলতে পারি যে কমপক্ষে এখানে প্রায় 1000-1200 ভোট আছে, তাতে আমরা 800-900 ভোট আমরাই পাব। আমাদের শুধু গধেয়াগঞ্জ নয়, আজকে বিন্নাগুড়ি অঞ্চলে বিভিন্ন বুথে জয়েনিং হচ্ছে। আজকে কিছুক্ষণ পরে আমাদের সাহেবপাড়া বুথে সিপিএম থেকে এবং প্রাক্তন পঞ্চায়েত ছিল অজিত ভাই, তারা 1-1.5 ঘন্টা পরে জয়েন করবে এবং সারা রাজগঞ্জ ব্লক তথা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই যারা অন্যান্য দল করতো আমাদের দলে যোগদান করছে। তাতে মনে হচ্ছে মানে আমাদের ক্যান্ডিডেট ডক্টর নির্মল চন্দ্র রায়ের জয় শুধু সময়ের অপেক্ষা। বলো বলো সবাই বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম। আসন্ন লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়কে জোড়া পোল চিহ্নে আরে ভোট দিবেন কোনখানে? মাতরম, তৃণমূল কংগ্রেস।